জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, এমনকি জেলে কার্ড নিতে দিতে হয় ঘুষ। টাকা না দিলে নানাভাবে করা হয় হয়রানি। ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বরত ব্যক্তিদের বিরুদ্ধে এমন অভিযোগের পাহাড় সেবা প্রত্যাশীদের। তবে অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী অফিসার। ভোলা জেলা প্রতিনিধি মোহাম্মদ ফরিদুল ইসলামের তথ্য ও ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রথমে ৫০০ টাকা নিছে, এখন আজকে আবার ১৫০ চাইছে, দিতে পারি নাই, তাই এখনো কাগজ দেয়নি। তারপরে বিজলিতে আমরা কোনো টাকা নিই না, বয়স্ক বিধবা ওগুলো আমরা কোনো টাকা নিই না। ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন করতে দিতে হয় ৫০০ থেকে ১০০০ টাকা। সেবা প্রত্যাশী নাহিদা জানান, টাকা না দিতে পারায় জন্ম নিবন্ধন আটকে রেখেছে। আরেকজন জানান, মৃত্যু সনদ করতে দিতে হয় ৩০০ টাকা। আমি ইউনিয়ন পরিষদ আইছি, একটু সার্টিফিকেটের জন্য ৩০০ টাকা দিয়েছি। আমি আমার ৩ বছর বাচ্চার জন্ম নিবন্ধন কাগজ করতে আসছি। প্রথমে ৫০০ টাকা নিছে, এখন আজকে আবার ১৫০ চাইছে, দিতে পারি নাই, তাই এখনো কাগজ দেয়নি। বিধবা চলেমান বিবির অভিযোগ, ভিজিডি কার্ডের জন্য গেলে প্যানেল চেয়ারম্যান শাহজাহান ১২,০০০ টাকা চেয়েছেন তার কাছে। টাকা দিতে না পারায় কার্ড পাননি তিনি। পরিষদ সাধারণ চেয়ারম্যানের কাছে গেছিলাম একটা বিজলি কার্ডের জন্য, ১২,০০০ টাকা চাইছে। টাকাও যোগাইতাম পারুম না, গর্তনে নামও আনতাম পারুম না। কিছু যাক, আল্লাহর উপর ভরসা করে রয়েছি। ইউনিয়ন পরিষদে গেছিলাম, সাধারণ চেয়ারম্যানে আমার জন্য ১২,০০০ টাকা চাইছে একটা বিজলি কার্ডের লিগা। যেজন আমরা অসহায় মানুষ, আমরা টাকা পাই কই? আমরা এই সঠিক মাল্লাজা পাই সরকারের, আর দুর্নীতিবাদের বিচার চাই। ওই বিধবা ভাতা বিভিন্ন ধরনের যেসব অনুদান আমরা তো কোনো সময় পাই না। আমরা চেয়ারম্যান মেম্বারের কাছে গেলেও পাই না, কিলিকে পাই না যে এটি দলগতভাবে যেমনি যেমনি আত্মীয় স্বজন পরিচিত হেমনি হেমনি দেয়, এইভাবে আমরা পাই না। এটি টাকা ছাড়া এটি কি হয়? এটি টাকা ছাড়া হয় না। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। জেলে রশিদ, জলিল, আজগর, ফজলে রাব্বির অভিযোগ, তাদের জেলে কার্ড ছিল, সেগুলো প্যানেল চেয়ারম্যান শাহজাহান নিয়ে গেছে। জেলে কার্ডটা চেয়ারম্যান আপাতত যে চেয়ারম্যান আছে সে শাহজাহান মিয়া, হে আমাকে ওই কার্ডটা রাখিয়া দিয়া এরপরে আমাকে ফিরিয়ে দিছে। আমাকে কোনো চাল ফাত দেয় না। আমরা সরকারের দ্বারা এটুকু দাবি আমাকে জেলে কার্ডটা যে আমরা পাই। আমাকে কোনো জেলের কোনো চাউলও দেয় নাই, কার্ডও দেয় নাই। আমরা সরকারের কাছে আমাদের জেলের কার্ড আর আমরা চাউল আমরা দাবি করছি। রাখিয়া কার্ড রাখিয়া দিছে পরিষদ ইউনিয়নে, আমার চাউলও দেয় না, আমার কার্ডও দেয় না। আমি কার্ডও পাই না, চাউলও পাই না। আর আমি সরকারের কাছে কার্ড চাউল দাবি করি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমার নামটা কাটতে দিয়েছে, আমি সরকারের কাছে এই বিচার চাই। এটা আমার নামটা যে আমি পাই আর চাউল যে আমি পাই। এলাকাবাসী জানান, ইউপি সচিব, প্যানেল চেয়ারম্যান শাহজাহান, মেম্বার কেউ টাকা ছাড়া কোনো সেবা দেয় না। সচিব আমগরে কোনো সেবা দেয় না। আমরা যদিও যাই কোনো কাজের লিগা, টাকা ছাড়া আমার কোনো সেবা হয় না। ইউনিয়ন পরিষদে যাই কি জন্ম নিবন্ধন কিংবা যে কোনো কার্ডের লিগা যাই, যে কোনো কাজের লিগা যাই, আমাকে পাত্তেই দেয় না। যেরকম ১ সপ্তাহ ডেট দেয়, গেলে বলে যে এখন অপারেটর নাই, কম্পিউটার অপারেটর নাই, পরের সপ্তাহে এরকম হয়রানি হয়। তাই আমি চাই যে এইসব কার্ড নেওয়া যাতে কোনো যে একটা ভুলের জন্য কোনো লোক গেলে যাতে এটা খুব সহজেই সংশোধন পায়। এবং কার্ডের কথা জিজ্ঞাসা করলে কয় কার্ড এটি নাই। এ মিলে মনে করেন বহুত জেলেরা চাউল পাইতে আছে না। এখন আমাকে পরিষদ অনেক দুর্নীতি চলে মনে করেন এই হেরা এই সমস্ত এগুলি করে। তাই সামনের দিকে আমরা সরকারের কাছে আবেদন করি যে আমাকে জেলেরা যে সঠিকভাবে যে চাউল পায়, এটাই সরকারের কাছে আবেদন করি, কোনো দুর্নীতি যে না চলে। অভিযোগের বিষয়ে ইউপি সচিব আলাউদ্দিন জানান, জন্ম নিবন্ধন ও মৃত্যু সনদের জন্য ৫০ টাকা নেওয়ার নিয়ম, এর বেশি নেওয়া হয় না। জন্ম এবং মৃত্যু নিবন্ধনে গভর্নমেন্টের ফি হলো ৫০ টাকা, আর ৫০ টাকা হইল যে উদ্যোক্তার কোনো বেতন নেই, এই জন্য উদ্যোক্তারা দিয়ে ৫০ টাকা। আর ওই আবেদন করলে আবেদন বাড়িতেও করতে পারে এবং আবেদন এখানেও করতে পারে ৫০ টাকা, এই ১৫০ টাকা। আর মাতৃত্বকালীন ভাতা আমরা কোনো টাকা নিই না, তারপরে বিজলিতে আমরা কোনো টাকা নিই না, বয়স্ক বিধবা ভাতা ওগুলো আমরা কোনো টাকা নিই না। নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন প্যানেল চেয়ারম্যান শাহজাহান। আমি একটা ওয়ার্ডের মেম্বার, কিন্তু আপনি জেনে রাখেন যে আমার ইউনিয়নে, আমি তো দূরের কথা, আমার ইউনিয়নেও যে কোর্ট থেকে টাকা নিছে এর কোনো অভিযোগ আমার নলেজে নাই বা আমি জানি না।
যদি কেউ বলতে পারে যে টাকা দিছি, হ্যাঁ, তাইলে সম্পূর্ণ ক্ষতিপূরণ আমি দেব এবং আপনারা জানিয়ে রাখেন সেই জন্য আমি লায়াবল। ইনশাল্লাহ আমরা স্বচ্ছতার মাধ্যমেই আজকে 22 বছর আমি ইউপি সদস্য এবং বর্তমানে এই টাইমে প্যানেল চেয়ারম্যান। ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান জানান, অভিযোগ তদন্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জনাব শাহজাহান হোসেন 7 নম্বর ওয়ার্ডের সদস্য এবং প্যানেল চেয়ারম্যান, তার বিরুদ্ধে আপনার পক্ষ থেকে আনিত অভিযোগ যে উনি বিভিন্ন ব্যক্তির সাথে খারাপ ব্যবহার করেন এবং জন্ম নিবন্ধন বা অন্য ইউনিয়ন পরিষদের যে পরিষেবাগুলো আছে সেগুলোর বিনিময়ে টাকা নিয়ে থাকেন। এটা হলো অভিযোগ। আপনাদের অভিযোগটা আমি গ্রহণ করছি এবং অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক বাক্য প্রমাণ পাই তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। জনদুর্ভোগ আর প্রশাসনিক অবহেলার মধ্যে ঘুষ বাণিজ্যের এই অভিযোগগুলো কতটুকু সত্য তা নির্ভর করবে তদন্তের ওপর। তবে সেবা বঞ্চিত মানুষ দ্রুত সমাধানের অপেক্ষায়। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।